আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রাশিদ ইসলাম হাজির হয়েছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। অনেকদিন পরে অনলাইনে আসলাম। রোগীর নাম আলাউদ্দিন, তার পিতার নাম হচ্ছে বদিরুজ্জামান, তার বয়স হচ্ছে 43 বছর। তার সমস্যা হচ্ছে মুখে ঘা ও জিহ্বা বড়। মানুষের যে আমাদের জিহ্বাটা আমাদের যেরকম স্বাভাবিক জিহ্বা থাকে, কিন্তু রোগীর জিহ্বাটা বড় এবং গলা শক্ত হয়ে থাকে সবসময় এবং মুখ সবসময় শুকনো থাকে। আপনারা হয়তো আমাদের জিহ্বাটা সবসময় ভিজা থাকে, আমরা বুঝি না, কিন্তু যাদের মুখ শুকনো থাকে তারা খুব খুব কষ্টে থাকে এবং অ্যালার্জি আছে এবং রাত্রে জ্বর, পায়খানা খুব কষা এবং গ্যাস্ট্রিক আছে। রুগীকে আমি 3 মাসের সময় নিয়েছি, ইনশাল্লাহ যেন আল্লাহ তালা সুস্থ করে দিব সে প্রত্যাশা নিয়ে রুগীর সাথে কথা বলছে। রুগীকে 1 মাস ওষুধ দিয়েছি ও রুগী এখন আবার আমার সাথে দেখা করতেছে। সরাসরি একটু রুগীর কাছ থেকে শুনে আসবো, তারপর আপনাকে বলবো। আলাউদ্দিন ভাই, একটু সামনে আসেন। আপনার যে সমস্যাটা, এই সমস্যাটাই তো না? হ্যাঁ, আপনি কি থেরাপি দিতেন? কেমোথেরাপি দিতাম। কেমোথেরাপি। দর্শক যারা বোঝেন না, আর যারা বোঝেন তারা তো সহজে বুঝবেন। কেমোথেরাপিটা এমন একটা জিনিস, কেমোথেরাপি দিলে 3 থেকে 6 মাস পর্যন্ত এইটার ঝাঁজ আপনার শরীরে থাকবে। আপনার মুখ টুক শুকনো হয়ে, জিহ্বা সাদা হয়ে, জিহ্বা মানে মুখটা একবার শুকনো থাকবে, খুব করুণ অবস্থা, খুবই ব্যথা থাকে এবং এই থেরাপিটা সবচেয়ে কষ্টের থেরাপি। মানুষ যখন লাস্ট কোনো উপায় না থাকে তখন এই কেমোথেরাপিটা দেওয়া হয়, কিন্তু সেই থেরাপি দেওয়ার পর আমার কাছে আসছে, সেখান থেকে আলহামদুলিল্লাহ 1 মাসের মাথায় অনেকটাই সুস্থ। এখন তো আল্লাহর রহমতে আপনার কি পরিমাণ সুস্থ মনে করতে আছেন 100 ভিতরে? 100-এর ভিতরে 80 ভাগ আমি সুস্থ আছি। আলহামদুলিল্লাহ 1 মাসের ভিতরে 100 ভাগের ভিতরে 80 ভাগই সে সুস্থতা বোধ করতেছে। রোগ ভালো করা মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। ইনশাল্লাহ আশা করি সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, কিন্তু একটু সময় সাপেক্ষ। যেহেতু 1 মাস হয়েছে, আরও 1 থেকে 2 মাস মেডিসিনটা কন্টিনিউ করতে হবে। কিন্তু জিহ্বাটা তো বড় এখন আছে, তাই না? জিহ্বাটা বড় এখন আছে, আর জিহ্বাটা যে শুকনো থাকে, শুকনোটা এখনো থাকে, এখনো থাকে, কিন্তু অল্প থাকে। রোগীর কথা শুনে মানে আগে তো হিউজ পরিমাণ শুকনো থাকতো, এখন অল্প থাকে। আর আগে পায়খানা তার কষা ছিল, পায়খানাটা ক্লিয়ার হয়ে গেছে। দর্শক আপনারা মনে করেন কি যাদের পায়খানা কষা এটা মানে সিম্পল রোগ, কিন্তু এইটা খুব জটিল রোগ। পায়খানা কষা হইলে মানুষের শরীরের রোগ আরও বৃদ্ধি পায়, সেই জন্য পায়খানা কষা একটা জটিল রোগ। এটা মানুষের জন্মগতভাবেও থাকে, অনেকের দীর্ঘ টাইম পায়খানা কষা থাকে, কিন্তু তারও তেমন ছিল। আল্লাহর রহমতে তার পায়খানা এখন স্বাভাবিক। আর এখন ব্যথাটা একটু করতেছে নাকি? এই দর্শক এই পাশ দিয়ে একটু ব্যথাটা তার করতেছে, কিন্তু আগের থেকে অনেক কম, তাই তো? দর্শক সরাসরি একটু রোগী সহকারে কথা বললাম। দর্শক যে কোনো জটিল এবং কঠিন রোগের ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ওষুধ সরবরাহ করে থাকি। আর বিশেষ করে আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, কারণ এইটি যে কোনো মানুষের উপকার আসতে পারে। আপনারা একটা শেয়ার করেন, অনেক মানুষের উপকার হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।